হ্যালো গাইস, আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এলাম। আজ আমি কোথায় নিয়ে এলাম সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো দীঘার সি বিচ মার্কেট, অর্থাৎ পুরীর মতনই ঠিক এই দীঘার সি বিচ মার্কেটটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে জিনিসপত্র কেমন দাম সেটাও আপনাদের বলে দেবো। এই দীঘার সি বিচ মার্কেটটি খুবই সুন্দর, শুধু দীঘা বলে না, ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা দুটো মার্কেটই দেখাবো আমার এই ভিডিওতে। তাছাড়া বন্ধুরা, এর আগের পর্বে দুটি আপনারা দেখে নিয়েছিলেন যে আমি কিভাবে কলকাতা থেকে দীঘাতে এসেছিলাম এবং দীঘায় এসে সর্বপ্রথম কোথায় গিয়েছিলাম না, মোহনাতে ঘুরতে গিয়েছিলাম, যেটা দীঘার খুবই সুন্দরতম বিচ বললেও চলে। যদি আপনারা দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসে দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতেও ভুলবেন না। চলো বন্ধুরা, বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা যেহেতু একদিনের জন্য দীঘা ট্যুর প্ল্যান করেছিলাম, তা আমরা সময় নষ্ট না করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা হোটেল নিয়েছিলাম ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘা থেকে আমরা মার্কেটে আসতে মাত্র সময় লেগেছিল 3 মিনিট। আমরা মার্কেটে এসে দেখলাম ওল্ড দীঘার মার্কেটটি বেশ ছোট, তবে নিউ দীঘার মার্কেটটি অনেকটাই বড় এবং নিউ দীঘার মার্কেটে ঘুরে দেখাবো। ওখানে প্রচুর জিনিসপত্রের দাম কম। এর আগেও আমি পুরীর মার্কেটটা আপনাদের ঘুরে দেখেছিলাম, সেটা আপনারা অনেক ভালোবাসা দিয়ে ভাইরাল করেছেন। ঠিক তেমনই আশা রাখবো আমার এই দীঘা মার্কেটটিও আপনাদের ভালো লাগবে। এই দীঘা মার্কেটে আগে আপনারা দেখে নিয়েছিলেন অনেক দোকান, তেমন এই দীঘা মার্কেটে রয়েছে মাছের অনেক দোকান এবং ঝালমুড়িরও দোকান। আপনারা নদীর ধারে যখন হেঁটে যাবেন তখন দেখতে পাবেন প্রচুর লোকজনেরা ছোটোখাটো দোকান করে বসে রয়েছে এবং এখান থেকে সমুদ্রের ভিউটা রাত্রির বেলা খুবই ভালো লাগে, যেটা নিউ দীঘাতে অতটা ভালো লাগে না। ওল্ড দীঘার মার্কেটটা ঘুরে দেখলাম, বেশ ভালো না লাগায় আপনাদেরকেও দেখালাম না, অল্প কিছু সিন আপনাদের ক্যামেরায় বন্দি করে দেখিয়ে দিলাম এবং ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করলাম সমুদ্রের ধার ধরে। এই ধারেই দেখতে পেলাম বেশ কিছু দোকান। এখানে রয়েছে খুবই সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটি গিয়ে ঠেলে উঠেছে মেন রোডে। আর আপনারা যদি চান তাহলে কলকাতার মতন ফুচকা এখানেও পেয়ে যাবেন, খুবই সুস্বাদু। আমি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। এবং আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সমুদ্রের ধার ধরে যে ফুটপাথটি গড়ে উঠেছে, সেই ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। খুব অল্প সময় লেগেছিল। আপনারা যদি নিউ দীঘা থাকেন তাহলে আপনারাও এই সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘাতে যেতে পারেন, আর ওল্ড দীঘা থাকলে নিউ দীঘা আসতে পারেন। আপনারা সমুদ্রের এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কখন যে পৌঁছে যাবেন সেটা আপনারাও বুঝতে পারবেন না। আমরা যখন নিউ দীঘা চলে এসেছিলাম তখন দেখলাম ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় প্রচুর পর্যটকের আনাগোনা। এখানে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, সেটা আপনাদেরকে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানেতে সমুদ্রের সমস্ত জিনিসই পাওয়া যায়। সমুদ্রের যে ঝিনুক, নানান রকমের শাঁখ, মেয়েদের শাঁখা পলা, সমস্ত কিছুই পাওয়া যায় খুবই অল্প টাকায়। আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন। তবে মার্কেট ঘুরতে গেলে মেয়েদের খুবই ভালো লাগে। এখানেতে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা ঘুরে মজা পাবেন, তবে বন্ধুদের নিয়ে আসলে এখানে যে সমস্ত মাছ দোকান রয়েছে ওখানে কাবাব পাওয়া যায়। ওখানে এক পিস কাবাব নিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে বেশ লাগে, যেটা আপনারা এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন। আর এই কাবাবের যে ধোঁয়াটা, আহা, কত যে দূর থেকে আমরা স্মেলটা পাচ্ছিলাম সেটা আপনাদেরকে বলে তখন বোঝাতে পারছি না। এডিট করতে করতে না ফের জিভে জল চলে এসেছিলো, মনে হচ্ছিল যেন আবার দীঘাতে চলে যাই এবং এরকম সুন্দর কাবাব আবার গিয়ে খেয়ে আসি। এখানে ঘর সাজানোর জন্য নানান রকম সামুদ্রিক দ্রব্য পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে আসলে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন, কেননা এখানে বেশ প্রচুর পরিমাণে দাম বলে। সেই দামগুলো আপনারা যতটা পারবেন ততটা পরিমাণে দাম দর করে কমিয়ে নেবেন, কেননা এখানে পর্যটকের জন্যেই এই সমস্ত দোকানগুলি চলে, যেগুলো আপনারা ঘরের নানান রকম জিনিসের জন্য ব্যবহার করতে পারেন।
আর এই দীঘার সমুদ্রের সৈকতে উপভোগ করছিলাম এবং মার্কেটটা ঘুরে দেখছিলাম। এখানে রয়েছে ওয়াও চিকেন থেকে শুরু করে নানান রকম বড় নামি দামি ব্র্যান্ড। এখানে আসলে আপনারা কলকাতার মতো সেম ফিলিংও পেয়ে যাবেন, যেটা পুরীতে আপনারা পাবেন না সমুদ্র সৈকতের ওপরে। আর বন্ধুরা, আপনারা এখানে আসলে পেয়ে যাবেন 20 টাকা থেকে শুরু করে 2000 টাকা, 20,000 টাকার জিনিসপত্র। সেগুলো আপনারা পুরো মার্কেটটি ঘুরলেই পেয়ে যাবেন। তবে এই দীঘা ওল্ড মার্কেটে ছেলেদের তুলনায় মেয়েদের ভিড়টা প্রচুর দেখেছিলাম, এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন না, এখানে সমুদ্র জাতিক জিনিস দিয়ে গয়না তৈরি করা হয়েছে এবং কসমেটিকও পাওয়া যায়। ঘুরে ফিরে আমি আবার সেই কাবাবটির দোকানটার সামনে চলে এলাম। এখানে কাবাবের স্মেলটা সেই লেভেলে ছিল, সেটা আপনাদের আমি এখন বলে বোঝাতে পারছি না। এখানে আছে নানান রকমের দোলনা, এবং এখানে আসলে পেয়ে যাবেন বিরিয়ানি থেকে শুরু করে নানান রকমের দোকান। সেগুলো এখন আমি আপনাদের তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আর এইখানে আসলে নিউ দীঘার সি বিচে খুব সুন্দর উপভোগ করতে হোটেলও পেয়ে যাবেন। সেগুলো প্রায় সি বিচের যে মার্কেটটি বা জাহাজ বাড়ি যাওয়ার রাস্তা সেখানেই পড়ে। এই সি বিচ মার্কেটটির লোকেশানটা আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশানে। আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন, কিভাবে আসবেন সেটাও বলে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সমুদ্রের পাশে সবথেকে সৌন্দর্য জিনিসের দোকানটিই হলো শাঁখের দোকান। এখানে নানান রকমের সমুদ্রের যে তলদেশে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো পেয়ে যাবেন, এবং এখানে আছে সোডা থেকে শুরু করে অনেক কিছুর দোকান। এখানে মাছ বাজার প্রচুর, সেগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। আরও অনেক দোকান রয়েছে, সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলে বেশ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্যে আমি বেশ মাছ বাজারগুলো আপনাদের ঘুরে দেখালাম না। তবে এখানে আসলে টাটকা মাছ ভেজে আপনাদের দেবে, সেগুলো আপনারা নিজেরা আসলেই বুঝতে পারবেন। এখানেতে কাপেলদের ভিড় প্রচুর, সেটা আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়েও আসতে পারেন, পারলে গার্লফ্রেন্ডকেও ঘুরে নিয়ে যেতে পারেন। এই দীঘা থেকে একদিনের জন্য ঘুরে যান, খুবই ভালো লাগবে, এবং সি বিচ মার্কেটটি উপভোগ করে যান। এই নিউ দীঘাতে আসলে আপনারা দেখতে পাবেন বিগ চিকেন, এবং পেয়ে যাবেন ওয়াও মোমো, ওয়াও চিকেন, নানান রকমের বড় নামি দামি কোম্পানির ব্র্যান্ডের খাবারের দোকান। এখানে পিৎজা থেকে শুরু করে সমস্ত জিনিসই পাওয়া যায়। আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন এই নিউ দীঘাতে। এই জন্যেই বেশিরভাগ পর্যটকরা নিউ দীঘাতেই হোটেল নিতে ভালোবাসে। তবে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার হোটেলের রেট অনেক কম। নিউ দীঘার মার্কেট ঘুরতে ঘুরতে আমরা মার্কেটটি প্রায় ঘুরে শেষ করে ফেলে আবার হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে যে ফুটপাথটি গড়ে তুলেছে ওটি ধরে চলে এলাম রাস্তার মাঝখান বরাবর। এখান থেকে মেন রোডে যাওয়া যায়, আমি আগেই বলে দিলাম। তো আসার পথে একটি জগন্নাথ মন্দির দেখতে পেলাম, সেটা আপনাদেরকেও দর্শন করালাম। এখান থেকে সমুদ্রের ধার ধরে খুবই সুন্দর একটি জিনিস দেখতে পেলাম, সেটা হলো আমাদের শ্রী প্রভু কৃষ্ণ রাধিকার একটি মূর্তি। এই দীঘাতে আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু পেয়ে যাবেন, এবং এখানে কাজু বাদামের দাম যথেষ্ট কম। আপনারা চাইলে এখান থেকে কাজু বাদাম কিনেও নিয়ে যেতে পারেন। এখানে মিক্সড ড্রাই ফ্রুট পার কেজি 1200 টাকা, সেটা আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।